হ্যালো গাইস, আজকে আমি তোমাদের এক্সারসাইজ 1, 2 এবং 3 করাবো অল অ্যাবাউট এ ডগ গল্পের। তোমরা সঙ্গে থাকো, অতি সহজে বুঝে নিতে পারবে কিভাবে প্রশ্নের উত্তরগুলো করতে হয়। তো দেখো, প্রথমে এক্সারসাইজ 1 এ যে কি কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও। দ্য ইয়াং ওম্যান ক্যারিড আ ড্যাশ, আ লিটল ড্যাশ। তাহলে এই যে প্রশ্নটা আছে, এই কোশ্চেনটার অর্থ তোমাকে জানতে হবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ যেটা হলো সেটা ক্যারিড। ক্যারি বহন করা, পাস্ট ইনডিফিনাইট টেন্সে হওয়ার জন্য এর অর্থ হবে বহন করেছিলেন, অর্থাৎ ওই অল্প বয়সী মহিলাটি বহন করেছিলেন কি। উত্তরটা লিখে নাও তোমরা টেক্সট বুকটা সঙ্গে নিয়ে। পেকিনেজ ডগ, একটা পেকিনেজ ডগ বহন করেছিলেন ওই মহিলাটি। তাহলে আনসারটা কি হবে? পেকিনেজ ডগ। তার পরের কোশ্চেনটা দেখো, তার পরের কোশ্চেনটা বলছেন দ্য ইয়াং ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম। এই যে বাক্যটা আছে দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে। এই বাক্যটার অর্থ হলো অল্প বয়সী মহিলাটি বহন করছিলেন কি। কি বহন করছিলেন দেখো, সরি, অল্প বয়সী মহিলাটি ভুগছিলেন, কিসে ভুগছিলেন দেখো, এখানে উত্তরটা হবে কাফ। কাফ, কাফ অর্থাৎ সর্দি কাশিতে ভুগছিলেন। তার পরের কোশ্চেনটা দেখে নাও। The number of the policemen to whom the woman expressed her anger. The number of the policemen অর্থাৎ পুলিশম্যানের সংখ্যা কতজন ছিলেন যাদের প্রতি ওই মহিলাটি তারা রাগ প্রকাশ করেছিলেন। এর মধ্যে এই বাক্যটার মধ্যে ভার্ব আছে এক্সপ্রেসড আর ওয়াজ। দেখো, এক্সপ্রেস মানে প্রকাশ করা, প্রকাশ করেছিলেন, আর ওয়াজ মানে ছিল, অর্থাৎ তিনি বা ওই মহিলাটি যে রাগ প্রকাশ করেছিলেন কতজন পুলিশের উপর। তো এখানে দেখো পুলিশম্যান ছিল 3 জন। কতজন পুলিশম্যান ছিল? 3 জন পুলিশম্যান ছিল। তারপর দেখো দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ। দ্য প্রবলেম সমস্যাটা, বাস ফেস, বাস বলতে এখানে গাড়িটা যে বাসে করে মহিলাটি এবং অন্য অন্য যাত্রীরা যাচ্ছিলেন, সেই বাসটা কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন। দেখো এখানে আনসারটা হবে ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিনের সমস্যা হয়েছিল এটা। এবার আমি তোমাদের এক্সারসাইজ 2 এর কোশ্চেনগুলো লিখে রেখেছি এখানে, কিভাবে অর্থ বুঝতে হয় সেটা বোঝাবো, এবং সেই সাথে সাথে আমি তোমাদের আনসারটা লিখে দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরে থাকো, বুঝে নিতে পারবে। দেখো প্রথম কোশ্চেনটা এখানে কি আছে। প্রথম কোশ্চেনটা আছে হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়াং লেডি। কতজন লোক ওই বাসের মধ্যে ঢুকেছিলেন বা প্রবেশ করেছিলেন ওই অল্প বয়সী মহিলাটার সাথে। দেখো এখানে আমরা যেটা পড়েছি 2 জন লোক ঢুকেছিলেন, তাহলে এখানে আনসারটা হবে 2 পিপল। এখানে যা কিছু আছে এগুলোকে মিলেই আমি আনসারটা লিখবো, তোমরাও তাই করবে। 2 পিপল গেট ইনটু, এটা হয়ে যাবে গট ইনটু, গট ইনটু, তাহলে 2 পিপল গট ইনটু দ্য বাস, দ্য বাস 2 জন লোক বাসের মধ্যে প্রবেশ করেছিলেন উইথ দ্য ইয়াং লেডি, উইথ দ্য ইয়াং লেডি, উইথ দ্য ইয়াং লেডি, এটাই হলো আনসার। দেখো কোশ্চেনটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে করা হয়েছে, তোমাকেও উত্তরটা লিখতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে। আমি ঠিক ওইভাবেই লিখে দিলাম। আর একটা সহজ সিস্টেম আমি তোমায় বলে দেই, এখানে যা কিছু সব মেলানো আছে, শুধু হাউ মেনি জায়গায় তুমি যদি 2 পিপল লিখে দাও তাহলে আনসারটা সঠিক হবে। তার পরের কোশ্চেনটা দেখো কিভাবে আছে। হোয়াট ওয়াজ দ্য কন্ট্রাক্টরস অর্ডার টু দ্য ইয়াং ওম্যান। ওই অল্প বয়সী মহিলাটির প্রতি কন্ট্রাক্টরের অর্ডার বা আদেশ কি ছিল? সরি, দেখে নাও তাহলে কি অর্ডার করেছিলেন। এরকম মহিলাটির প্রতি কি অর্ডার ছিল বা আদেশ ছিল কন্ট্রাক্টর। এবার দেখো এখানে আমি বিভাগে সিম্পল টেন্সে কোশ্চেনটা লেখা আছে এটা পেলাম, কিন্তু আনসারটা লিখবো পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে ভালো হবে। সাবজেক্টকে দ্য কন্ডাক্টর, দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর সাবজেক্ট। এবার দেখো এই অর্ডারটা এখানে নাউন হিসেবে আছে,
আমি এই অর্ডারটাকে ভার্ব হিসাবে নিয়ে আসবো পাস্ট ইনডিফিনাইট টেন্সে। দ্য কন্ডাক্টর অর্ডার, কাকে অর্ডার করেছিল? কন্ডাক্টর অর্ডার করেছিল দ্য ওম্যান, দ্য ইয়াং ওম্যান, দ্য ইয়াং ওম্যান, ওই অল্প বয়সী মহিলাটিকে অর্ডার করেছিলেন। কি করতে অর্ডার করেছিলেন? টু গো the top of the go to go the top of the bus, go the top of the bus, এটাই অর্ডার করেছিলেন। তাহলে এইভাবেই যে টেন্সে কোশ্চেনটা লেখা আছে ঠিক সেই টেন্সেই লেখা হবে, অর্থাৎ পাস্ট টেন্সে যদি লেখা থাকে তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে। এবারে এখানে যে কোশ্চেনটা করা আছে বি ভার্বের জায়গায় আমি শুধুমাত্র ডুইং ভার্ব ব্যবহার করে আনসারটা লিখেছি। তারপরের কোশ্চেনটা দেখে নাও কিভাবে আছে। Why did the conductor stood triumphant? Triumphant মানে জয়ী বা জয়ী হয়ে কেন দাঁড়িয়েছিলেন? কোশ্চেনটা দেখো ঠিক এইভাবে আছে। WH what প্লাস did প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এটা ঠিক এই গঠনের মধ্যে আছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এই বাক্যটাকে অর্থাৎ ফার্স্ট ইনডিফিনাইট সেন্টেন্সটাকে তুমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করো তাহলে WH what প্লাস did প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এইভাবেই আসে। তো এবারে দেখো তুমি কিভাবে আনসারটা লিখবে। এর মধ্যে থেকে সাবজেক্টটাকে তুমি ধরে নাও দ্য কন্ডাক্টর, দ্য কন্ডাক্টর সাবজেক্ট পেলাম। এবার দেখো এই স্ট্যান্ডটা কি আর স্ট্যান্ড থাকবে? তোমাকে তো আনসার লিখতে হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এই গঠনে দিয়ে। তাহলে দ্য কন্ডাক্টর স্টুড, এবার কি হলো? স্টুড কি triumphant, যে আছে তাই এখানে যেভাবে আছে ঠিক সেইভাবে TRIUMPHANT triumphant মানে জয়ী হওয়া, ট্রিউম্ফ মানে জয়লাভ করা, তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে triumphant। জয়ী হয়ে দাঁড়িয়েছিলেন। কেন দাঁড়িয়েছিলেন? কারণ আইন তানার সাপেক্ষে ছিলেন। বিকজ, তুমি এখানে বিকজ লেখো BECAUS, বিকজ the law was because the law was on his side, কারণ আইনটা তানার সাপেক্ষে ছিল, অর্থাৎ আইনটা তানার পক্ষে ছিলেন বলেই তিনি জয়ী হয়ে দাঁড়িয়েছিলেন। পরের কোশ্চেনটা দেখো কিভাবে আছে। What is the rule that cannot be broken without danger to life and limb? What is the rule? কোন আইনগুলো, রুলস বলতে এখানে আইনের কথা বলা হচ্ছে, অর্থাৎ কোন আইনগুলো বা কোন আইনটাকে, যেহেতু এখানে ইজটা সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে ওই জন্য রুল, এটা হবে রুল কোন আইনটাকে ভাঙা যায় না জীবনহানি বা অঙ্গহানি না হলে বা ক্ষেত্রে। এবার দেখো এর আনসারটা তুমি কি লিখবে দেখো। তাহলে সেই রুলটা কি ছিল? তাহলে এখান থেকে তোমার শব্দগুলো নিতে হবে ম্যাক্সিমাম, এবং বাকি অংশটা তোমাকে উত্তর হিসেবে ভাবতে হবে। তাহলে এখানে দেখো দ্য রুলস, কোন রুলসটা ভাঙা যায় না, দ্য রুলস অফ দ্য রোড। তাহলে এখানে সাবজেক্ট পার্ট হিসেবে আসবে কি দ্য রুলস, RULE, রুল অফ দ্য রোড, ROAD, রোড, রুলস অফ দ্য রোড। এখানে রুলস করতে পারো অথবা রুল করতে পারো, যেহেতু একটাই, যেহেতু ইজ দিয়ে এখানে কোশ্চেন করেছে ওর জন্য। দ্য রুল অফ দ্য রোড ক্যান নট, যা এখানে আছে তুমি ঠিক তাই বসাবে। দ্য রুল অফ দ্য রোড ক্যান নট বি ব্রোকেন, BROKEN, ব্রোকেন without danger to life and limb, without danger to life and limb। ঠিক এইভাবে তোমাকে আনসারগুলোকে করতে হবে, নাহলে তুমি করতে পারবে না। এবার আমি এক্সারসাইজ 3 কোশ্চেন আনসার করাবো এখনই।